WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025 আজকের আমাদের টপিক রয়েছে ইংলিশ এবং সেট 2 যেটা এমসিকিউ প্যাটার্নের উপর, যেটা আমাদের কিন্তু খুবই কমনযোগ্য প্রশ্ন। আমাদের যে 15টি প্রশ্ন রয়েছে সেই 15টি প্রশ্ন খুবই কমনযোগ্য এবং এটি হচ্ছে ইংরেজি ক্লাস 2 এবং সমস্ত প্রশ্নগুলোই কিন্তু 100% এক্সাম ওরিয়েন্টেড এবং পরীক্ষায় আসার মতো টপ 15 গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু নিয়ে এসেছে। আমাদের সিরিজ চলছে, আমাদের কিসের সিরিজ চলছে? জিকে এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার, জিএ নয়, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার একটা টপিক চলছে, ইংলিশের একটি টপিক চলছে গ্রুপ সির জন্য এবং গ্রুপ ডি গ্রুপ সির জন্য আরেকটি ম্যাথের ক্লাস চলছে অ্যারিথমেটিক, যেটা 3টে পার্টে বিভক্ত করা আছে। এবং আমাদের তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখো তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের প্লে লিস্ট দেওয়া রয়েছে, সেখানে WB এবং গ্রুপ সি 2025 লেখা রয়েছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এবং যারা চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে? এবং ফ্রি পিডিএফ নিতে চাইলে অবশ্যই তোমরা টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাবে, তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে? লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে? প্রথম প্রশ্ন রয়েছে দ্য মেকিং অফ দ্য প্ল্যান ইজ ইন হ্যান্ড, হেয়ার মেকিং ইজ এ অর অ্যান। বলছে মেকিংটা কি এখানে এই লাইনে, অর্থাৎ এই সেন্টেন্সে দ্য মেকিং অফ দ্য প্ল্যান ইজ ইন হ্যান্ড, হেয়ার মেকিং অর্থাৎ মেকিংয়ের অর্থ, মেকিংটা কি হিসাবে ইউজ হয়েছে? নাউন হিসাবে না নাউন হিসাবে নাকি ইনফাইনাইটস হিসাবে নাকি অ্যাডজেক্টিভ হিসাবে নাকি জিরান হিসাবে? তো দেখো আমাদের আইএনজি যোগ আছে ভার্বের সাথে, মানে আমাদের সে কিন্তু এবং নাউন ফর্মের অর্থাৎ আমরা বসে তখন সেটাকে আমরা জিরান বলি। ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে আমাদের কিন্তু জিরান ফর্ম, নাউনের রূপে থাকে কিন্তু জিরান ফর্ম, +2 প্লাস নর্মাল ভাব, সেখান থেকেও কিন্তু আমাদের জিরান হয়, ঠিক আছে? নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে দেখো, তাহলে সঠিক উত্তর আগেরটা হলো, কিন্তু সঠিক উত্তর হলো অপশান নাম্বার ডি। পরের প্রশ্ন কী রয়েছে দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেটা ইনকারেক্ট অর্থাৎ ভুল, সঠিক বানান নয়, সেই সঠিক বানান নয় সেটি তোমাদেরকে চিহ্নিত করতে হবে। যখন দেখো মেলাড জাস্টেড, হ্যাঁ অবশ্যই এটা ঠিক রয়েছে। মেলাড জাস্টেড মানে কি বলতে পারি যায়? মেলাড জাস্টেড মানে হচ্ছে তোমার অপবিন্যস্ত, ঠিক আছে? এটার মানে তোমরা লিখতে পারো অপবিন্যস্ত, ঠিক আছে? অপবিন্যস্ত মানেটি বানান ঠিক আছে। স্কেচ হোল্ডার, তাহলে স্কেচ হোল্ডার যিনি মধ্যস্থতা ব্যক্তি, অর্থাৎ কোনো ব্যক্তি যদি বাজি বা জুয়া খেলে তার মধ্যে যে ব্যক্তির কাছে টাকাটা জমা থাকে তাকে বলা হয় স্কেচ হোল্ডার বা মধ্যস্থতা ব্যক্তি। এখানে দেখো পারমানেন্ট হয়েছে, এটা কিন্তু পারমানেন্ট হবে না, পারমানেন্ট হবে, এম হবে, ইয়ের পরিবর্তে এম হবে। আর পারমানেন্ট মানে আমরা যেটা বলি সেটা কিন্তু হবে কি সঠিক, এই পারমানেন্ট মানে স্থায়ী বলতে পারি, স্থায়ী। পারমানেন্ট মানে কি স্থায়ী, ঠিক আছে? যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি স্টেবল বলতে পারি, স্টেবল। পারমানেন্ট হচ্ছে স্টেবল, ফিক্সড বলতে পারি, ঠিক আছে? আবার স্ট্যাটিক জিকে আমরা যেমন পড়ি তাহলে স্ট্যাটিক হবে, ঠিক আছে? এটা হচ্ছে পারমানেন্ট বা স্থায়ী। আর লঙ্গিটিউড মানে হচ্ছে দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ। তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? আমাদের পারমানেন্ট, এটা কিন্তু ভুল রয়েছে, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি। পরের প্রশ্ন কী রয়েছে দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড দ্য ভার্সিমিলিটিউড মিনস। ভার্সিমিলিটিউড মানে কি? তোমরা ভার্সিমিলিটিউড মানে কি? তাহলে এর মানে হচ্ছে কিন্তু সত্যতা, ঠিক আছে? তাহলে সত্যতা দেখো, ট্রুথ মানে সত্য, সিমিলার মানে একই, ভেরিফাইড মানে হচ্ছে তোমার যেটাকে আমরা কি বলি যাচাই করা বা ভেরিফাইড ব্যক্তি, যাচাইত ব্যক্তি। ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত বা ঘনিষ্ঠ, ঠিক আছে? তাহলে আমাদের কী হবে? সত্য, এখানে সত্য, তাহলে অপশান নাম্বার এ কিন্তু হবে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট দেখো পরের প্রশ্ন কী রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস অফ দ্য গিভেন ওয়ার্ড। অর্থাৎ অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ তোমার বলতে হবে র্যানসিডের। আচ্ছা তাহলে আমাকে র্যানসিডের আগে মানে জানতে হবে, র্যানসিড মানে কি? র্যানসিড মানে হচ্ছে পচা, কোনো কিছু পচা, দুর্গন্ধ বা যার কোনো স্বাদ নেই, দুর্গন্ধও বলতে পারি। তাহলে আমাদের দেখো অপশান নাম্বার এই আছে রোটেন, 2 নম্বর হচ্ছে আর্জেন্ট, তারপরে ফ্রেশ হচ্ছে রাফ। তো আমাদের সঠিক উত্তর হবে রোটেন মানে আমরা পচা জবেই জানি। আর্জেন্ট মানে কি? আর্জেন্ট মানে হচ্ছে জরুরি। ফ্রেশ মানে কি? ফ্রেশ মানে হচ্ছে সতেজ বা সুন্দর। এবং রাফ মানে হচ্ছে এবড়ো খেবড়ো বলতে পারি, রাফ মানে অমসৃণ বলতে পারি, রাফ মানে রুক্ষও বলতে পারি, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার এ, রোটেন। নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সে বলছে আন্ডারলাইন ওয়ার্ড, তাহলে বলছে সি ডিড নট অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ অন টাইম।
তাহলে এই অ্যাপিয়ারের যে সিনোনিম আর সিনোনিম বলছি ফ্রেজাল ভার্ব, সেই ফ্রেজাল ভার্বটা তোমাকে লিখতে হবে। তাহলে অ্যাপিয়ার টার্ন আপ মানে অ্যাপিয়ার, টার্ন আপ, এই টার্ন আপ মানে অ্যাপিয়ার বা অ্যারাইভড, যেটাই বলো না কেন অ্যারাইভড বা অ্যাপিয়ার্ড, সেটা হচ্ছে টার্ন আপ। ঠিক আছে, তাহলে টার্ন আপ মানে হচ্ছে অ্যাপিয়ার। তাহলে সি ডিড নট অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ অন টাইম, অন টাইমের মধ্যে কিন্তু তিনি উপস্থিত হতে পারেনি। তাহলে টার্ন আপ মানে, এরপর দেখো কি রয়েছে, যেমন টার্ন আউট, টার্ন আউট একটা টার্ম প্রথমে আছে। টার্ন আউট মানে হচ্ছে বহিষ্কার। ঠিক আছে, কি বলে বহিষ্কার বা এক্সপেল, যেটাকে আমরা বলি এক্সপেল, EXPEL, এক্সপেল। ঠিক আছে, এরকম টার্ন ওভার আছে গুরুত্বপূর্ণ, যেটা ফ্রেজাল ভার্ব টার্ন ওভার। টার্ন ওভার মানে আমরা কি বলি ডেলিভার, ডেলিভার মানে কোনো কিছুকে ডেলিভার করা, সেটাকে বলি আমরা টার্ন ওভার। ঠিক আছে, টার্ন অফ সেরকম একটা গুরুত্বপূর্ণ রয়েছে, টার্ন অফ, OFF। টার্ন অফ মানে হচ্ছে তোমার বন্ধ করা কোনো কিছুকে, স্টপ রানিং। ঠিক আছে, কোনো কিছু চলছে সেটাকে আমাদের কী করা, সেইটা কাজটাকে আমাদের কিন্তু বন্ধ করা বা স্টপ করা। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন কী রয়েছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। এই ইডিয়মস, তাহলে আমাদের যে ইডিয়মটা রয়েছে সেই এই ইডিয়মসের মানেটা অ্যাপ্রোপ্রিয়েট মানে কোনটি, অ্যাট ইওর ব্যাক অ্যান্ড কল। তাহলে অ্যাট ইওর ব্যাক অ্যান্ড কল এটার মানে কি, যে ব্যক্তি সবসময় অন্য কারো নির্দেশ বা অনুরোধে সবসময় তার পালনে কিন্তু প্রস্তুত থাকে। কোনো ব্যক্তি কোনো কিছু নির্দেশ করে বা অনুরোধ করে, তার সেই অনুরোধ বা নির্দেশটা পালনে কিন্তু সে প্রস্তুত থাকে, তাকেই বলা, সেইটার এটির মানে এইটাই, অ্যাট ইওর ব্যাক অ্যান্ড কল। তাহলে কী হবে, টু হ্যাভ অবসিলিউট অ্যান্ড কন্ট্রোল ওভার সামওয়ান, তাহলে সম্পূর্ণরূপে কিছুকে করা কোনো কাউ কিছুকে। ঠিক আছে, অবসিলিউট কন্ট্রোল। টু কল সামওয়ান রেসপেক্টফুলি, তাহলে টু কল কাউকে ডাকা শ্রদ্ধার সঙ্গে। টু কল হ্যাভ নো কন্ট্রোল ওভার সামওয়ান, টু হ্যাভ নো কন্ট্রোল যার কোনো কন্ট্রোল থাকে না, ওভার সামওয়ান সামওয়ানের উপর, কোনো একজন ব্যক্তির উপর। টু কল সামওয়ান অ্যান্ড দ্যাম ডিনাই, কাউকে ডাকা এবং তাকে প্রত্যাখ্যান করা সেটা। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি অপশান নাম্বার এ। দেখো, টু হ্যাভ অ্যাবসলিউট কন্ট্রোল ওভার সামওয়ান, তাহলে যার কন্ট্রোল থাকে কারো ব্যক্তির উপর বা সে যদি নির্দেশ পালনে প্রস্তুত থাকে তখন সেটাকে বলে অ্যাট ইওর ব্যাক অ্যান্ড কল। তাহলে অপশান নাম্বার এ হবে কিন্তু সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কী রয়েছে, পরের প্রশ্ন রয়েছে কনভার্ট দ্য ফলোয়িং ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে আমাদেরকে। কি রয়েছে দেখো, হি সেড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন, তাহলে আমাদের হি সেড, তাহলে কমা কোটেশন ওঠার পরে দ্যাট ইউজ করতে পারি। আয়ের পরিবর্তে আই হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন, সেই ফার্স্ট পার্সনটা কিন্তু সাবজেক্ট অনুসারে পরিবর্তিত, প্রোনাউন চেঞ্জ অনুসারে, যেটা আমরা বলেছি সন 1 2 3, অর্থাৎ ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুসারে এবং থার্ড পার্সন কোনো পরিবর্তন নেই, নো চেঞ্জ। ঠিক আছে, তাহলে তারপর আমাদের এই সেন্টেন্সটি কী রয়েছে দেখো, হ্যাভড পাস্ট মানে হচ্ছে আমাদের হ্যাভ হ্যাজ প্লাস V3 মানে প্রেজেন্ট পারফেক্ট রয়েছে সেটা। তাহলে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমাদের যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, তাহলে আমাদের কিন্তু প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে আমাদের সেই গঠনটা হবে, ভার্বের গঠনটা হবে হেড প্লাস V3। তাহলে হেড প্লাস V3 করলে হবে, বাকি তো আমার যা আছে তাই। তাহলে আমরা কী হবে, হি সেড দ্যাট হি হ্যাড পাস দ্য এক্সামিনেশন, সেটা কোথায় রয়েছে দেখো, হি সেড দ্যাট হি হ্যাড পাস দ্য এক্সামিনেশন। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। নেক্সট দেখো কী রয়েছে, সিলেক্ট দ্য অপশান দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস, অর্থাৎ প্যাসিভ ভয়েসে তোমাকে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে প্যাসিভ ভয়েস দেখো কী বলেছে, ইসিকা স দ্য টাইগার ইন দ্য ফরেস্ট, তাহলে ইসিকা দেখেছিল একটি বাঘ, বনের মধ্যে দেখেছিল একটি বাঘ। তাহলে ইসিকা সাবজেক্ট, আমাদের ভয়েস চেঞ্জ করার নিয়ম, প্যাসিভ মানেই ভয়েস চেঞ্জ, তাহলে সাবজেক্ট, স মানে অবজেক্ট, অবজেক্টটা V2 ফর্মে রয়েছে এবং দ্য টাইগারটা হবে কি দেখেছিল, বাঘ দেখেছিল, তাহলে এটা কিন্তু অবজেক্ট। তাহলে আমাদের অবজেক্ট প্লাস আমাদের যে ফরম্যাট, অবজেক্টটা সাবজেক্টে, সাবজেক্টটা অবজেক্টে চলে যায়, তাহলে দ্য টাইগার হবে। এবং এটা দেখো ভার্বের 2 নম্বর ফর্ম আছে, তাহলে ওয়াজ ওয়ার প্লাস V3 হয় প্যাসিভ ফর্ম। তাহলে দ্য টাইগার ওয়াজ সিন হবে, দ্য টাইগার ওয়াজ সিন বাই ইসিকা ইন দ্য ফরেস্ট। অপশান নাম্বার বি কিন্তু না, ইন ইসিকা রয়েছে, এটা হবে না, অপশান নাম্বার বি হবে না। দেখো দ্য টাইগার ওয়াজ সিন বাই, তাহলে দ্য টাইগার ওয়াজ সিন বাই কোথায় রয়েছে, সবগুলো দুটোর মধ্যে BC রে, সিন বাই ইসিকা, হ্যাঁ এই অপশান নাম্বার সি হবে, ইসিকা ইন দ্য ফরেস্ট। ঠিক আছে, অপশান নাম্বার সি হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট দেখো কী বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ দ্য সিম্পল সেন্টেন্স ফর এ কম্পাউন্ড সেন্টেন্স মেনশন বিলো। হি ওয়াজ নট কনফিডেন্ট বাট হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ, সে কনফিডেন্ট নয় কিন্তু সে অ্যাপিয়ার্ড উপস্থিত হয়েছে, ফর দ্য ইন্টারভিউর জন্য এসেছে বা আবির্ভূত হয়েছে, বা আবির্ভূত নয় এখানে উপস্থিত হয়েছে।
তাহলে এইটাকে আমরা কীভাবে লিখতে পারি, অর্থাৎ দেখো কি বলেছে, সিম্পল সেন্টেন্স ফর্ম টু কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে দেখো ইন স্পাইট অফ নট বিং কনফিডেন্ট, তার কনফিডেন্ট না থাকা সত্ত্বেও হি অ্যাপিয়ার্ড ফর ইন্টারভিউ, একদম অবসলিউটলি এটা ঠিক আছে। ইন স্পাইট অফ ল্যাকিং কনফিডেন্স, ওটা নট ছিল, এটা ল্যাকিং অভাব রয়েছে অবশ্যই। ইন স্পাইট অফ ল্যাকিং কনফিডেন্স হি অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ, এটাও হবে। তাহলে অপশান নাম্বার বি, অপশান নাম্বার সি এবং অপশান নাম্বার সি হবে, এ এবং বি বোথ, মানে দুটোই হবে আমাদের কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে দেখো, রেড হাইফেন হট ইজ এ কম্পাউন্ড ওয়ার্ড দ্যাট ইজ ফর্ম বাই। তাহলে রেড হট একটা টার্ম, তাহলে সেই ওয়ার্ড দুটি বলছে কি দিয়ে গঠিত, নাউন দুটোই নাউন বটে, নাকি দুটোই অ্যাডজেক্টিভ বটে, নাকি নাউন জিরান বটে, নাকি অ্যাডজেক্টিভ ভার বটে। তাহলে দেখো রেড যদি বলা হয় ফুলটি লাল, তাহলে কীটি লাল, এই মডিফাই কী করে আমাদের বিশেষিত করে, তাহলে দুটোই আমাদের কিন্তু কি অ্যাডজেক্টিভ হবে। রেডটাও লালটাও অ্যাডজেক্টিভ, আর হটটাও আমাদের কিন্তু এই হটটাও কিন্তু অ্যাডজেক্টিভ হবে, কিন্তু দুটোই অ্যাডজেক্টিভ নিয়ে আমাদের এই কম্পাউন্ড ওয়ার্ডটা গঠিত হয়েছে। সঠিক উত্তর অপশান নাম্বার বি। নেক্সট দেখো পরের প্রশ্ন কী রয়েছে, মাই ব্রাদার পারফর্মড ওয়েল ইন দ্য ক্লাস টেস্ট হেল ইয়েস্টারডে। এটা কোথায় বলেছে যে গ্রামাটিক্যাল এরর রয়েছে, সেই গ্রামাটিক্যাল এররটা দেখতে হবে। তাহলে দেখো মাই ব্রাদার পারফর্ম ওয়েল ইন দ্য ক্লাস টেস্ট হেল ইয়েস্টারডে, বলছে আমার ভাই ভালো পারফর্ম করেছিল ক্লাস টেস্টে, যেটা সংগঠিত ছিল বা যেটা হয়েছিল ইয়েস্টারডে গতকাল। তাহলে গতকাল হলে অবশ্যই এটা নিশ্চয়ই পাস্ট ফর্ম হওয়া উচিত। আমার কিন্তু এখানে পারফর্ম দেওয়া রয়েছে, তাহলে এটা কিন্তু ইডি যোগ করলেই হবে, পারফর্মড। ঠিক আছে, FORMED, পারফর্ম, মাই ব্রাদার পারফর্মড ওয়েল ইন দ্য ক্লাস টেস্ট হেল ইয়েস্টারডে। তাহলে আমার ভুল রয়েছে প্রথমটাই, তাহলে সঠিক উত্তর মানে প্রথম পোর্শনটাই, অর্থাৎ এটা কোথায় রয়েছে, অপশান নাম্বার সিতে রয়েছে, মাই ব্রাদার পারফর্ম। এটার পারফর্মের বদলে পারফর্মড ইডি যোগ করলেই হয়ে যাবে সঠিক। আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেটা কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা করতে হবে। কোনোটেশন, কোনোসেশন না কোনোসেন। দেখো টিটি তো হবে না, ডবল টি হবে না, ডবল টি দুটোই হবে না, তাহলে এই দুটো নিশ্চয়ই হবে না। তাহলে দেখো কোনো সেন, কোনো শেষে, কোনো সেশন না কোনোটেশন, তাহলে সেশন হবে না, কোনোটেশনই হবে, অপশান নাম্বার কী হবে, এ। আর এই কোনোটেশনের মানে কি, কোনোটেশনের মানে তোমরা বলতে পারো, তাহলে কোনোটেশন মানে কি বলতে পারি আমরা, ঠিক আছে, অপশান নাম্বার এ কিন্তু সঠিক অর্থ। তাহলে কোনোটেশন মানে হচ্ছে, এর অর্থ হচ্ছে সংজ্ঞা, এর অর্থ কি বলতে পারি, সংজ্ঞা বা অর্থ, সংজ্ঞা বা অর্থ। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে, টক্সিক। টক্সিক মানে কি, টক্সিক মানে কোনো কিছু বলি না আমরা, টক্সিক হয়ে গেছে অর্থাৎ বিষাক্ত হয়ে গেছে, কী হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে বা বিষপূর্ণ হয়ে গেছে, সেটাকে আমরা কী বলি, টক্সিক। তাহলে দেখো অপশান এ লডাটরি, লডাটরি মানে হচ্ছে প্রশংসাপূর্ণ বা প্রশংসাযোগ্য, ঠিক আছে, প্রশংসাপূর্ণ। ঠিক আছে, আর কি রয়েছে, ল্যাঙ্কি, ল্যাঙ্কি মানে যে লম্বা, লিকলিকে, সেটাকে বলা হয় ল্যাঙ্কি। ওই লিকলিকে টাইপের মানুষদের, অর্থাৎ লম্বা, অতিকায়ত্ত যেটা বলি আমরা, অনেক লম্বা, সেটাকে বলছে ল্যাঙ্কি। লেথাল, লেথাল মানে হচ্ছে কিন্তু মারাত্মক বা প্রাণঘাতী, লেথাল মানে হচ্ছে মারাত্মক বা প্রাণঘাতী। তাহলে বিষাক্ত জিনিসেই প্রাণঘাতী হতে পারে বা বিষাক্ত, তাহলে আমার মনে হচ্ছে অপশান সি হবে। দেখে নিই তারপরে লিসিড মানে কি, লিসিড মানে হচ্ছে স্পষ্ট, লিসিড মানে স্পষ্ট, তাহলে আমার অপশান নাম্বার সি হবে, লেথাল। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, এ পারসন হু লাইকস টু আর্গু অ্যাবাউট এনিথিং। এ পারসন হু লাইকস টু আর্গু অ্যাবাউট এনিথিং, বলছে একজন ব্যক্তি, হু লাইকস যে পছন্দ করে, টু আর্গু, আর্গু করতে, যুক্তি তর্ক করতে বা তর্ক করতে, অ্যাবাউট এনিথিং কোনো কিছু সম্পর্কে তর্ক করতে যে ব্যক্তি পছন্দ করে তাকে কি বলা হয়, তাকে কি বলা হয়। অপশান নাম্বার রয়েছে রেটিসেন্ট, কি রয়েছে, রেটিসেন্ট। অপশান বি রয়েছে কাওয়ার্ড, কাওয়ার্ড মানে ভীরু। রেটিসেন্ট মানে কি, রেটিসেন্ট মানে হচ্ছে স্বল্পভাষী, যে কম কথা বলে, রেটিসেন্ট সেটাকে বলা হয় স্বল্পভাষী। ঠিক আছে, কাওয়ার্ড মানে তো জানো, কাওয়ার্ড মানে হচ্ছে ভীরু, কাপুরুষ যেটাকে বলা হয়। আর ভেরিসিয়াস, ভেরিসিয়াস মানে হচ্ছে তোমার সত্যনিষ্ঠ বা সত্যপরায়ণ ব্যক্তি, সত্যনিষ্ঠ বা সত্যপরায়ণ, ঠিক আছে, সেটাকে বলা হয় ভেরিসিড। আর কন্টেন্টিয়াস, তাহলে নিশ্চয়ই এটা হবে কন্টেন্টিয়াস, মানে হচ্ছে কলহপ্রিয়, এর মানে হচ্ছে কিন্তু কলহপ্রিয়। ঠিক আছে, তাহলে কলহপ্রিয়, তাহলে আমাদেরকে যে বেশি তর্ক করে সে তো অবশ্যই কলহ হবেই, তাহলে অপশান নাম্বার কিন্তু ডি হবে সঠিক উত্তর, কন্টেন্টিয়াস, অপশান নাম্বার ডি। নেক্সট প্রশ্ন কী রয়েছে, দ্য আর্মি দ্যাস দ্য
ট্রাভেল প্লেস এজ কারফিউ রিমেন ইন ফরেস্ট, দ্য আর্মি ড্যাশ ট্রাভেল প্লেস এজ কারফিউ, বলছে আর্মিরা সমস্যাযুক্ত জায়গায় কারফিউ রিমেন ইন ফোর্স, তাহলে আমাদের ফোর্সের যে কারফিউ সেই কারফিউ জারি থাকে, ঠিক আছে। কারফিউ সেখানে অবস্থান করে, যেখানে সমস্যাপূর্ণ এলাকা সেখানে আর্মিদের কারফিউ থাকে বা আর্মিরা সেখানে থাকে। তাহলে হচ্ছে এখানে ড্যাশ হবে, আর্মি ড্যাশ দ্য ট্রাভেল প্লেস, তাহলে পেট্রোল কোথায় কারফিউরা আমাদের থাকে, মানে কি করতে থাকে, তাহলে আমাদের কী হবে, যেখানে সমস্যা থাকে সেই সমস্যার জায়গায় কিন্তু তারা টহল দিতে থাকে, আর এই পেট্রোল মানেই হচ্ছে টহল দেওয়া, ঠিক আছে। মুভড মানে তো সবাই জানি, মুভড মানে সরা, তারপরটা কী রয়েছে ওয়ান মানে হচ্ছে তো সতর্ক, ওয়াক বটে এটা, ওয়াক মানে কি, ওয়াক মানে হাঁটা, আর রান মানে দৌড়ানো, তাহলে তারা কিন্তু পেট্রোল করে। আমরা দেখবে পুলিশই এমনি নর্মাল পুলিশও, আর্মি নয়, পুলিশও পেট্রোলিং গাড়ি দিয়ে নাইটে রাত্রে আমাদের টহল দিতে থাকে, তাহলে সেটা হচ্ছে পেট্রোলিং গাড়ি আমরা বলি না, সেই গাড়িটাকে সেই কারটাকে পেট্রোলিং কার, তাহলে সে হচ্ছে পেট্রোলড অর্থাৎ টহল দিতে থাকে। তাহলে দ্য আর্মি পেট্রোলড দ্য ট্রাভেল প্লেস এজ কারফিউ রিমেন্স ইন ফোর্স। আচ্ছা ঠিক আছে, আমাদের এই গুরুত্বপূর্ণ 15টি প্রশ্ন হইল, ঠিক আছে, 15টি প্রশ্ন ছিল, সেই 15টি প্রশ্ন আমরা করলাম। তো থ্যাংক ইউ, যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। এরকম সম্পূর্ণ ক্লাস দেখলে অবশ্যই তোমাদের মধ্যে এই আর এখান থেকে কমন পাবেই, এটা গ্যারেন্টি, ঠিক আছে। এমনভাবে আমরা প্রস্তুত করছি। তো যারা ফার্স্ট টাইম ভিজিট করছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার তো অবশ্যই করবে, এবং পিডিএফ নিতে চাইলে তো আগেই বলা দিয়েছি, টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ।